ব্যাজ আছে, ডিটিএফ কাজ করা, স্টকে সব মাল আছে তো? হ্যাঁ হ্যাঁ, তো যে সমস্যা 1000 পিস বললে 1000 পিস দিয়ে দেবো, কোনো চাপ নেই। তারপর আর্জেন্টিনা আওয়ে, বেলজিয়াম আওয়ে, এক হাতে জার্মানি আওয়ে, এমব্রয়ডারি কাজ করা রয়েছে। আর এটা ডিটিএফ প্রিন্টিং, ব্রাজিলের আওয়ে, ফ্রান্সের আওয়ে, এটা ফ্রান্সও দুর্দান্ত। তো আজকে এনএন স্পোর্টসে চলে এসেছি, ঠিক আছে। এনএন স্পোর্টসে আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক কোয়ালিটি জার্সি দেখাবো, ঠিক আছে। তো শুরু করছি আর্জেন্টিনা দিয়ে, সবচেয়ে যেটা হিট সেটা দিয়ে শুরু করছি এই মুহূর্তে। এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর এটা ডিটিএফ প্রিন্টিং রয়েছে। কোয়ালিটি কিন্তু দারুণ করেছে, একটু শুয়ে রাখুন তো জার্সিটা, বোঝা যাবে কোয়ালিটিটা দারুণ করেছে। বেসিক কোয়ালিটিতে ফ্যাব্রিকটা দেখে নাও, হাতে ব্যাজও আছে। ডিটিএফ কাজ করা রয়েছে এই সাইডে, দেখি ডিটিএফ, ঠিক আছে। ব্যাক সাইড দেখি, কালারগুলোও দেখে নেবে, একদম দারুণ রয়েছে। কিন্তু যে প্রাইসটা ভিডিওতে মেনশন করা হবে সেটা এখন অবধি দেখানো লোয়েস্ট প্রাইস হবে, আর তোমরা এই প্রাইসেই পাবে, ঠিক আছে। অনেক রকম নেগেটিভ কমেন্ট আসে যে পাওয়া যায় না, তার অনেক রকম কারণ রয়েছে, সেটাও আমি ভিডিওতে বলবো। বাট তোমরা এইটুকু শিওর থাকো, ভিডিওতে যে দাম বলা হবে সেই দামে কিন্তু তোমরা পাবে। আর ভিডিও দেখে এসছো সেটা কিন্তু সবার আগে এসে মেনশন করতে হবে। অনেকে তোমরা আসো ফ্লাইং হিসাবে, ফ্লাইং কাস্টমার হিসাবে, জিনিসপত্র দেখলে দাম জিজ্ঞেস করলে ওনারা ফ্লাইং কাস্টমারের দাম বললেন। তো অ্যাকচুয়ালি এটা তোমাদেরকে বুঝতে হবে, ফ্লাইং কাস্টমার আর সাবস্ক্রাইবারদের রেট আলাদা থাকে। তার কারণ হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমি অবশ্যই স্পেশাল ট্রিটমেন্ট রাখবো, কারণ তারা আমার সাবস্ক্রাইবার, তারা আমার ভিডিও দেখে, আর আমি যেখানে ভিডিওটা করছি তার তো কিছু না কিছু তো একটা বেনিফিট থাকবেই। তাদের জন্য রেট আলাদা থাকে, স্পেশাল থাকে, সেই রেটটা কিন্তু তোমরা পাবে। আচ্ছা, নেক্সট দেখান। আর্জেন্টিনা হোম, তারপর আর্জেন্টিনা হবে। কাকা মার্কেটে তো হিট চলছে এখন। কাকার একটু মন খারাপ হবে, কারণ কাকা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, আর ব্রাজিল তো বেরিয়ে গেল। হ্যাঁ কাকা, আরে 5টা নিয়ে বসে আছি, বাস চাপ নেই। তো যাই হোক, কি ডিটিএফ সবথেকে বেশি ওয়ার্ল্ড কাপ আমরাই নিয়ে বসে আছি। এমব্রয়ডারি কাজ করা রয়েছে। ব্যাক সাইড দেখি, এটাতে ব্যাজ নেই তাই না? না, ঠিক আছে, যেগুলোতে ব্যাজ আছে সেগুলোও দেখিয়ে দেবো, যেগুলোতে ব্যাজ নেই সেগুলোও আমি কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। এটাতে ব্যাজ আছে, ফ্রান্সের অ্যাওয়ে, এটা ফ্রান্সও দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। এটা শুক্রবার আমি ভিডিওটা বানাচ্ছি, মানে 10th জুলাই। আমি জানি না ভিডিওটা কবে দেবো, যতটা পারবো চেষ্টা করবো। তখন কটা টিম থাকবে, কটা টিম বেরিয়ে যাবে আমি জানি না, চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। এই সাইডে নেই তাই তো, এক সাইডে ব্যাজ আছে। আর এটা সাবলিমেশন না, এটা কিন্তু কাপড়ের কাজ করা রয়েছে। আচ্ছা, সাইজ কি পেয়ে যাবো? এদের সাইজ এমএল, এক্সেল, ডবল এক্সেল। বাহ, মানে সবই সাইজ আছে, স্টকে সব মাল আছে তো? হ্যাঁ হ্যাঁ, তো যে সমস্যা 1000 পিস বললে 1000 পিস দিয়ে দেবো, কোনো চাপ নেই। বাহ বাহ, এটা এনএন স্পোর্ট, ফ্রান্সের হোম, এমব্রয়ডারি কাজ আসছে, আর এখানেও ব্যাজ রয়েছে ডিটিএফ করা, আর এই সাইডেও ব্যাজ রয়েছে। আমি চট করে দেখিয়ে দিচ্ছি যা যা ভ্যারাইটি আছে, বেশি ডিটেলে যাচ্ছি না। ব্যাক সাইডে দেখিয়ে দিন, ঠিক আছে। চলো নেক্সট দেখান। স্পেন, ও লালা চ্যাম্পিয়ন। কি বলছেন, স্পেন চ্যাম্পিয়ন হবে এবার? চ্যাম্পিয়ন। ব্যাজ আছে, ডিটিএফ কাজ করা, গলার কাজটা দারুণ। দেখা যাক পারভেজ আঙ্কেলের কথা লাগে কিনা। ডিটিএফ, উনি বলছেন স্পেন চ্যাম্পিয়ন হবে। তোমরা কি মনে করছো, কোন টিম এবার চ্যাম্পিয়ন হতে পারে, একটু কমেন্ট করে জানাও দেখি। ব্যাক সাইড দেখান, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ যখন আরম্ভ হয়নি তার আগেই পাবলিকের ডিমান্ড আছে স্পেন চ্যাম্পিয়ন। আরে পাবলিকের ডিমান্ডে কি হবে, যেটা হবে সেটা তো খেলছে ভালো। এমব্রয়ডারি কাজ করা রয়েছে, একই কোয়ালিটি, রাউন্ড নেক, নেভি ব্লু, রেড। এটা তো ব্যাজ আছে, মানে ম্যাক্সিমামই ব্যাজ আছে, কিন্তু একটা দুটোতে শুধু ব্যাজ নেই, এক সাইডে আছে, এক সাইডে রয়েছে এটা, ঠিক আছে। ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, জানি না রেজাল্ট কি হবে। 70% চান্স আছে ইংল্যান্ডের। নরওয়ে জিতলে একটু ভালো লাগবে। হ্যাঁ, নরওয়ে জিতলে নতুন টিম চ্যাম্পিয়ন হলে আরো সুন্দর লাগবে।
সাবলিমেশন, কাপড়ের কাজ করা, সাবলিমেশন না। নেকটা দেখে নাও, এমব্রয়ডারি কাজ করা রয়েছে। ব্যাক সাইড জার্সিটা কিন্তু প্লেন না, হ্যাঁ ঠিক আছে। তো মোটামুটি এই জার্সিগুলো দিয়ে শুরু করলাম, কারণ যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন এই জার্সি এই টিমগুলো অলরেডি রয়েছে। এবার সেই জার্সিগুলো দেখিয়ে দিয়েছি যেগুলো অলরেডি বেরিয়ে গেছে, ঠিক আছে। ব্রাজিলের অ্যাওয়ে, এখনো ভক্ত অনেক আছে। হ্যাঁ এটাই নিয়ে যায়। ব্রাজিলের ভক্ত নিয়ে কথা ব্রাজিল বলতে হবে না। তারপর পর্তুগাল, ব্রাজিল, রোনাল্ডো পর্তুগাল, ফ্যান তো এখনো অনেক আছে। আর্জেন্টিনা, এরা খেলা হোক না হোক, ফুটবল বিশ্বকাপ হোক না হোক, পর্তুগাল বেরিয়ে গেছে কিন্তু রোনাল্ডো জার্সি এখনো অনেক এখনো ডিমান্ড আছে, 12 অনেক মাস বিক্রি থাকবে। হচ্ছে, সবার থেকে বেশি। একটা টুর্নামেন্ট দিয়ে কখনো একটা প্লেয়ারকে বিচার করা উচিত না। এই দেখেন, এই 5টা আমরা নিয়ে বসে আছি। হ্যাঁ, এই যে কাকা বারবার এই একটাই কথা বলছে, 5টা আমরা নিয়ে বসে রয়েছি। কবে ঘি ভাত খেয়েছে সে এখনো গন্ধ শুকছে। আবার খাবো কি, ভাত কি আছে। দুটো দু হাতে ব্যাজ রয়েছে, ঠিক আছে। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, আমরা তো মজায় মজায় সব বললাম। অ্যাকচুয়ালি ব্রাজিলের ফ্যান যারা, তাদের ইমোশনটা আলাদা, ঠিক আছে। আমি নিজে পর্তুগালের ফ্যান, তো খারাপ তো লাগে যখন টিম বেরিয়ে যায়। বাম্পার অফার ধরো, এমব্রয়ডারি কাজ করা রয়েছে। এই ফ্লেম, আজকে রাতেই খেলা আছে বেলজিয়াম আর স্পেন। অলরেডি যখন তোমরা ভিডিওটা দেখছো তার মানে যে কোনো একটা টিম বেরিয়ে গেছে অলরেডি। একদিকে পেয়েছে ব্যাচ, মোস্ট প্রবলি স্পেন হয়তো মানে উঠে যাবে। স্পেনের চান্স আছে। ঠিক আছে, নেক্সট দেখান। এমব্রয়ডারি, বেলজিয়াম অ্যাওয়ে, এক হাতে ব্যাচ আছে না এক সাইডে? ঠিক আছে, সব রয়েছে স্টকে এই মুহূর্তে, সব ঠিক আছে। মাল আসতে দেরি হয়ে গেছে। ভালো ভালো ওয়ার্ল্ড কাপের আগে চলে এসছে। জার্মানি, জার্মানি অ্যাওয়ে, হাতার কাজ। এইসব টিম বেরিয়ে গেলে মানে অ্যাক্সিডেন্ট। জার্মানির মতন টিম, তাই না? প্যারাগুয়ের কাছে হেরে গেছে, বেরিয়ে গেছে, রাউন্ড অফ 32তেই বেরিয়ে গেছে। এটা ফার্স্ট টাইম হয়ে যায়। নেক্সট হচ্ছে জার্মানি হোম। জার্মানি হোম, সবার আগে বেরিয়েছে তাই সবার লাস্টে রাখা হয়েছে জার্সিটাকে। এমব্রয়ডারি কাজ, ঠিক আছে। মোটামুটি সব দেখিয়ে দিলাম। সাইজটা মেনশন করুন আরেকবার। এমএল, এক্সএল, ডবল এক্সএল, সব সাইজ আছে, সবই আছে স্টকে, ঠিক আছে। হ্যাঁ, তো ওইটার প্রাইস তো মোটামুটি আমরা জানি, মার্কেটে অনেক বেশি থাকে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম প্রাইসটা একটু কম করার জন্য, তাতে যদি কম দিনের জন্য অফার দেওয়া হয় দিক, অসুবিধা নেই। এটা অফার প্রাইস থাকবে 350, ফ্ল্যাট 350। ফ্ল্যাট 350, কিন্তু এসে বলতে হবে আমি সাবস্ক্রাইবার। এটা না এসে ফ্ল্যাঙ্ক কাস্টমারের মতন এসে অনেকে কমপ্লেন করে ভিডিওতে যে দাম বলে সে দামে পাওয়া যায় না। বলবে আমি সাবস্ক্রাইবার, ওই রেটেই পাবে, ওই রেটেই পাবে। হ্যাঁ, এটা কথা। লোকেশনটা তোমাদেরকে বলে দিই, এনএন স্পোর্টসে কী করে আসবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাফরিন রোড, আর এইদিকে হচ্ছে শ্যামলী, তারপর গ্রিন লাইনের বাস স্ট্যান্ড রয়েছে, আর এদিকে হচ্ছে ময়দান মার্কেটের গেট নাম্বার 2। এটা ভালো করে দেখে নেবে, এটা হচ্ছে গেট নাম্বার 2, ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট, ঠিক আছে। বাদিক যাবে, বাদিক গিয়ে ডান দিকে গিয়ে সোজা যেতে থাকবে, ঠিক আছে। সোজা যেতে থাকবে, গিয়েই এই ডান হাতে পড়বে এনএন স্পোর্টস এই দোকানটা।